আচ্ছা, আপনারা তো অনেকেই মন্দির পরিক্রমা করেন বা অনেককে দেখেছেন মন্দির পরিক্রমা করতে, কিন্তু এই মন্দির পরিক্রমা করলে কি ফল লাভ হয় সেটা জানেন? খুব মন দিয়ে শুনুন। বৃহৎ নারদীয় পুরাণে এই কাহিনীর বর্ণনা রয়েছে। একটি গাছে একটি পাখি বসেছিল। তো দূর থেকে একটা শিকারী ওই পাখিটার উপর একটি তীর নিক্ষেপ করে। তো তীরের ফলাতে পাখিটার ডানার কিছু অংশ কেটে পড়ে যায়। তো তার ফলে পাখিটা যন্ত্রণায় ছটফট করতে করতে ওই ডাল থেকে নিচে গাছের গোড়ায় পড়ে যায়। তো ওখানে একটি কুকুর ছিল, সে ওই পাখিটাকে আক্রমণ করার চেষ্টা করে। তখন পাখিটা যন্ত্রণায় ছটফট করতে করতে এবং বাঁচার জন্যে সে ওড়ার চেষ্টা করে, এবং পাশেই একটি বিষ্ণু মন্দির ছিল। পাখিটা অজান্তে ওই উড়তে উড়তে বিষ্ণু মন্দিরকে পরিক্রমা করে ফেলে এবং সে আবার মাটিতে পড়ে যায় এবং সেখানেই তার প্রাণ চলে যায়। এবং এই যে অজান্তে সে বিষ্ণু মন্দির পরিক্রমা করেছে, তার ফলে তার এই যে পাখি জন্ম এবারেই শেষ হয় এবং সে বৈকুণ্ঠে চলে যায়। অর্থাৎ এই মন্দির পরিক্রমা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ, এবং জীবনের ভগবত প্রাপ্তির কিন্তু একটা রাস্তা। তাই প্রত্যেকের উচিত যে কোনো মন্দিরে গিয়ে সেই মন্দির পরিক্রমা করা, বিশেষ করে রাধা মাধবের বা নারায়ণের মন্দির হলে সেটি আগে করবেন।